ও মৃত্যু। পরে তাহারা তাহাকে লইয়া যাইতেছে। ইতিমধ্যে সিমোন নামে একজন কুরেনীয় লোক পল্লীগ্রাম হইতে আসিতেছিল। তাহারা তাহাকে ধরিয়া তাহার স্তম্ভে ক্রুশ রাখিল, যেন সে যিশুর পশ্চাৎ পশ্চাৎ তাহা বহন করে। আর অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল, এবং অনেক স্ত্রীলোক ছিল, তাহারা তাহার জন্য হাহাকার ও বিলাপ করিতেছিল। কিন্তু যীশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো জেরুজালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। কেননা দেখো, এমন সময় আসিতেছে, যে সময় লোকে বলিবে, ধন্য সেই স্ত্রীলোকেরা যাহারা বন্ধ্যা, যাহাদের উদর কখনো প্রসব করে নাই, যাহাদের স্তন কখনো দুগ্ধ দেয় নাই। সেই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে, আমাদের উপরে পড়ো, এবং উপপর্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখো। কারণ লোকেরা সরল বৃক্ষের প্রতি যদি এমন করে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে। আরো দুইজন দুষ্কর্মকারী হত হইবার জন্য তাহার সঙ্গে মৃত হইল। পরে মাথাটুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মচারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যীশু বলিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রকে বিভাগ করিয়া প্রতিবাদ করিল। লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহার উপহাস করিয়া বলিতে লাগিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিল। যদিও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার পরিণত হয়, আপনাকে রক্ষা করিল। আর সেনাগণ তাহাকে বিদ্রুপ করিল। নিকটে গিয়া তাহার কাছে অগ্ররস লইয়া বলিতে লাগিল, তুমি যদি ইহুদীদের রাজা হও, তবে আপনাদিগকে রক্ষা করো। আর তাহার মধ্যে এই অধিলিপি ছিল, এ ব্যক্তি ইহুদীদের রাজা। আর যে দুই দুষ্কর্মচারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহার নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অভিযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য করিতেছি, অদ্বৈ তুমি পরদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তখন বেলা অনুমান ৬ষ্ঠ ঘটিকা, আর নবম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, সূর্যের আলো রহিল না। আর মন্দিরের তিরস্করিণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া প্রাণ ত্যাগ করিলেন। যাহা ঘটিল তাহা দেখিয়া শতলোকে ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য, এই ব্যক্তি ধার্মিক ছিলেন। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমবেত হয়েছিল, তাহারা যাহা যাহা ঘটিল তাহা দেখিয়া বক্তি পরাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আর তাহার পরিচিত সকলে এবং যে স্ত্রীলোকেরা তাহার সঙ্গে গাড়ি হইতে আসিয়াছিলেন, তাহারা দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিলেন। প্রভুর বাণী জয় হোক।